সূরা আজকে আমরা শুনতে বাধ্য, কারণ এই সূরার তেলাওয়াত এবং তাফসীর শুনেছেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআন শিখিয়ে দিতেন, কিন্তু না, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শুনতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী তার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি একজন গোলাম ছিলেন, অন্যের চাকর ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওয়া আমার সাহাবী আব্দুল্লাহ, ইকরা আলাইয়াল কুরআন। ও আব্দুল্লাহ, তুমি আমার সামনে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করো, পাঠ করো। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন কোরআনের শিক্ষক, আপনি হলেন কোরআনের অধ্যাপক, আপনার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআন জিবরিল মারফত নাজিল করেন। আপনি মানুষকে কোরআন শিক্ষা দেন, আর আপনার কাছে আমি কোরআনুল কারীম পড়ব, এই দুঃসাহস আমার আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, এত সৌভাগ্য আমার হবে কি? আমি কেমন করে পড়ব আপনার সামনে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সাহাবীর মধ্য থেকে হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম রিদওয়ানুল্লাহি আনহুম, এতগুলো জলিলুল কদর সাহাবী সামনে থাকার পরেও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন কোরআন পড়তে বললেন তার সামনে? এই ইতিহাস বড় কঠিন, এই ইতিহাস বড় বেদনাদায়ক। আল্লাহর নবী ডাকতে বললেন, আব্দুল্লাহ রে, তোমাকে আমি এই জন্য কোরআন তেলাওয়াত করলাম, যখন মক্কার বুকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আমার ঘরের ভিতরে আমি গোপনে তেলাওয়াত করতাম, দরজা জানালাগুলো লাগায়া আমি কোরআন পাঠ করতাম। কাফেররা দরজায় কান লাগায়া লাগায়া গোপনে চোরের মতো এসে তারা আমার কোরআনুল কারীম তেলাওয়াত শুনতো। এই গোপন শ্রবণ করেই তাদের হৃদয়ে জ্বালা ধরে যেত, তারা কোরআন বিরোধিতা করার সকল প্রকার চক্রান্ত ষড়যন্ত্র করত। শুধু ষড়যন্ত্র করত তা নয়, এই কোরআনুল কারীম কিভাবে বাধাগ্রস্ত করা যায় এজন্য তারা সকল প্রকার নীল নকশা তারা আঁকলো। আমি কোরআন পড়ে তাহাজ্জুদ নামাজের জন্য কাবা চত্বরে গিয়া আমি সাজদায় অবনত হয়েছি। ওই কাফেররা আমার কোরআন তেলাওয়াতকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য ওরা আমার সাজদারত অবস্থায় বিশাল উটের ভুঁড়িগুলি, নারী ভুঁড়িগুলি গোবর সহ আমার মাথার উপর চাপাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আমি যখন কোরআনের দাওয়াত দিয়ে গেছি মানুষের কাছে,
ওরা নানা ভাবে আমাকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি এই কারণে তোমাকে কোরআন পড়তে বলছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও প্রকাশ্য কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি নাই, কোন কোন জায়গায় করেছি, কিন্তু সেই সময় তুমি প্রকাশ্য কোরআনুল কারীম তেলাওয়াত করে মানুষের গণপিটুনি খেয়েছো। অবস্থাটা এমন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কতিপয় সাহাবী আমরা একত্রিত হলাম। একত্রিত হওয়ার পরে সাহাবায়ে কেরামগণ ইচ্ছা করলেন, সাহাবায়ে কেরামগণ নিয়ত করলেন, চেষ্টা করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সকলেই গবেষণা করলেন, আমরা কাফেরদের কাছে গিয়া সরাসরি আল্লাহর কালাম তেলাওয়াত করতে চাই। কতদিন আর গোপনে চলাবো? কিন্তু এই কাজটা কে করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে আমি ওই কোরআন তেলাওয়াত করতে চাই। হযরত আবু বকর সহ অন্যান্য সাহাবায়ে কেরামগণ বললেন, ও আব্দুল্লাহ, আমরা চাচ্ছি এমন একজন লোক যার বংশ বুনিয়াদ আছে, যার পিছনে লোক আছে। তুমি তো একজন চাকর, তুমি তো একজন গোলাম, উকবা ইবনে মুআইয়াতের চাকর ছিলে তিনি। তোমার মতো একজন নিঃস্ব মানুষ, বংশহীন গোত্রহীন একজন মানুষ, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, কাফিররা তোমাকে ভয় করবে না, তোমাকে আঘাত করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, আমি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করি না, আমাকে আল্লাহ রক্ষা করবে। আল্লাহর উপর ভরসা করি আমি কোরআনুল কারীম পাঠ করতে চাই। কারণ আমার দিনের নবী কোরআনুল কারীম পাঠ করার অপরাধে আমার নবীকে কষ্ট সহ্য করতে হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের বাধা উপেক্ষা করে এক জায়গায় কাফেরদের বিশাল একটা জনসমাবেশ চলছিল। ওই জায়গায় গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ তাদের মধ্যে গিয়া সুন্দর করে মনোরম শুনে তেলাওয়াত দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আউযু বিল্লাহ, তাম সঙ্গে সঙ্গে সকল কাফিররা সজাগ হয়ে গেল। কে আবার এই কণ্ঠে এত সুন্দর সুরে আউযু বিল্লাহ পড়লো? চিন্তা চেতনার মোড় ঘুরে গেল একসাথে। তাদের চিন্তার ছেদ কাটিয়ে আবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ টান দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাফিররা আবার সজাগ দৃষ্টি, কে এই তেলাওয়াত করলো? বিসমিল্লাহটা কে পড়লো? রহমান তাইকে, রহিম বাবাকে আমরা তো লাত উজ্জা মানাত এগুলোর নামে কাজ শুরু করি, কিন্তু রহমান আর রহিম নামে আল্লাহর নামে তেলাওয়াত, আল্লাহর নাম দিয়ে শুরু করছে। এটা আবার কে, কোন জায়গা থেকে? এরপর তিনি আবার তেলাওয়াত দিলেন সূরা রহমান থেকে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কাফিররা চিন্তা করলো, আর রহমান আবার কে? খালাকাল ইনসান
শুনে তারা আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর বিষয়বস্তু, এত সুন্দর কথাগুলো কোত্থেকে পেল? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সমস্বরে অনেকক্ষণ তেলাওয়াত করলেন। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এক নাগারে পুরো সূরা রহমান তেলাওয়াত করে ফেললেন। কাফিররা বাধা দিতে চাইল, কিন্তু তেলাওয়াতে কাফিররাও এত মজা পেল, এত আকর্ষিত হয়ে গেল, ওরা তেলাওয়াত চলাকালে বাধা দেওয়ার সাহস করে নাই। পুরো সূরা তেলাওয়াত হয়ে গেল। এরপর কাফিররা বলাবলি করতে লাগলো, ইনি আবার কি বললেন এই চাকরটা? তারা কি বললো? তাদের ভাষাটা ছিল এইরকম, এক অপরে বলাবলি করলো, মাজা ক্বালা ইবনু উম্মে আবদিন, এই গোলামের মায়ের বেটা, এই চাকরানির বেটা, ই আবার কি তেলাওয়াত করে গেল। সবগুলো তো আমরা বুঝতে পারলাম না। যদিও আরবদের ভাষা ছিল আরবি, কিন্তু এত উচ্চাঙ্গের আরবি ব্যবহার করা হয়েছে সূরা রহমানের মধ্যে, সব যারা তারা বুঝতে পারে নাই, ওরা রহমানকে চিনতো না। অনেক শব্দ আছে যারা তারা পরিচিত ছিল না। আমরা বাংলা ভাষী, আমরা কি সব বাংলা বুঝি? বাংলা ভাষার কি সবগুলো আমরা বুঝতে পারি? পারি না। তেমনই কাফিরেরা সবগুলো বুঝতে পারে নাই। ওরা একে অপরকে বলাবলি করতে লাগলো, এই গোলামের বেটা, এই বাদীর বেটা কি তেলাওয়াত করলো। কেউ বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে কথাগুলো বলে ওই কথাগুলোই এ বলে গেল। এ কথা যেমনই বলা, কাফির মুশরিকরা সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গণপিটুনি দেওয়া শুরু করলো, চরম ভাবে আঘাত করা শুরু করলো। যার যা পেরেছে, কেউ লাঠি দেয়, কেউ ঘুষি মারে, কেউ জুতা দিয়ে মারে, এইভাবে যার যা সামর্থ্য আছে সকলেই সামর্থ্য অনুযায়ী গণপিটুনি দিল সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেল, একেবারে কঠিন একটা অবস্থা হয়ে গেল। রক্তাক্ত অবস্থায় তিনি অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরে তিনি মুসলমানদের সাহাবীদের কাছে ফিরে আসলেন। সাহাবায়ে কিরামগণ বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার ব্যাপারে আমরা এই ভয়টাই করছিলাম, যার কারণে আমরা তোমাকে নিষেধ করছিলাম, আমাদের আশঙ্কাটাই সত্য হয়ে গেল। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেন গেলে ভাই তুমি আমাদের কথা অমান্য করে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবীরা এই মার খাওয়ার আগে আমি বুঝি নাই ঈমানের কি স্বাদ। কাফেরদের মারটা আমার কাছে এত মজা লেগেছে, কাফেরদের মারটা আজকে আমাকে সহ্য হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা কাফেরদের মার যদি না খেতাম তাহলে বুঝতে পারতাম না ঈমানের স্বাদ কি জিনিস। আল্লাহু আকবার। আমি ঈমানের স্বাদ পেয়ে গেছি, আমি ঈমানের স্বাদ পেয়ে গেছি। আমার আকাঙ্ক্ষা হয়, আমার ইচ্ছা হয়, এইভাবে মার খেতে খেতে, কোরআনের জন্য যদি মার খেতে খেতে আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহর কসম করে বলি সাহাবীরা, আমি সেই শহীদ হতে রাজি, কিন্তু ঈমান কখনো ত্যাগ করতে রাজি নই। আল্লাহু আকবার। ঈমানের দাবি যদি, ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি
তৈরি থাকি যেন ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কালিমার কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমানের প্রয়োজনে যদি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যদি প্রয়োজন হয়, ইমানের পথে থাকা প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? কারা কারা রাজি প্রয়োজনে জীবন দিয়ে ইমানের পথে টিকে থাকতে চান? দুই হাত তুলে দেখান আল্লাহর বান্দারা। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জরুর আমিন। একটু কালমা পড়ে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ বলুন সবাই, আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, কথা বলছিলাম আল্লাহ রাসূল দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, আমি তোমাকে আমার সামনে কোরআন পড়তে বললাম এই কারণে যে তুমি এই কোরআন সর্বপ্রথম মানুষের সামনে পড়ার কারণে তুমি গণপিটুনি খেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো। ও আব্দুল্লাহ, আমার এর থেকে বিশ্বাস হয়ে গেল কিয়ামত পর্যন্ত এইভাবে সুন্নাত আমি তোমার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। কিয়ামত পর্যন্ত একদল লোক থাকবে, তোমার থেকে শিক্ষা নিয়ে একদল লোক কায়েম হয়ে যাবে। যেই লোকগুলো জীবন দেবে, যেই লোকগুলো মার খাবে, রিমান্ডের পর রিমান্ড সহ্য করবে, কিন্তু আল্লাহর জমিন থেকে আল্লাহর কালাম মুছে যাক এটা তারা কখনোই চাইবে না। জীবন দিয়ে হলেও আল্লাহর কালেমাকে আল্লাহর জমিনে উদ্দিন দেখতেই যারা আগ্রহী হয়ে থাকবে। আমার ভাইরা বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমার তো কেন জানি একটু সংকোচ বোধ মনে হচ্ছে, আমার ভয় ভয় কাজ করছে আপনার সামনে কোরআন তেলাওয়াত করতে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, হতে পারে আমি আল্লাহর নবী, হতে পারে আমি আল্লাহর রাসূল, হতে পারে আমার উপর আল্লাহর কোরআন নাজিল হয়, কিন্তু শুনে রাখো আব্দুল্লাহ, ইন্নী
ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি। ও আব্দুল্লাহ শুনে রাখো, আমি নবী হলে কি হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ভালোবাসি যে অন্য কেউ কোরআন তেলাওয়াত করবে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনবো, এটা আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা অনেক আলেম ওলামা আছি, জালসা মাহফিল হলে আলেমরা সাধারণত অনেকে আসতে চান না, শুনতে আসতে চান না, কারণ তারা মনে করেন আমি তো জানি আবার কারো শুনতে যাবো। সাধারণরা জানে না, ওরা যায়। আমার ভাইরা বন্ধুরা, না না না, এটা করা যাবে না। কারণ কোরআনুল কারীম যিনি তেলাওয়াত করুন না কেন, কোরআন তেলাওয়াত শোনার জন্য আমাদের মনের একটা আগ্রহ থাকা লাগবে। কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হওয়ার পরেও অন্যের কাছে কোরআন শোনাকে বেশি ভালো মনে করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর ভালোবাসার কথা শুনে এইবারে তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআনুল কারীমের সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করলেন। যেই সূরার আপনারা তাফসীর শুনছেন, এই সূরা তেলাওয়াত শুরু করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তেলাওয়াত দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এই বলে তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাকাইফা ইজা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি, এই আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলেন, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হাসবুকাল আন, ও আব্দুল্লাহ তুমি এখানে তেলাওয়াত থামাও বাবা, এখানে শেষ করো। বিশ্ব নবী যখন কথাগুলো বলছিলেন, নবীজির কণ্ঠটা ভার ভার মনে হলো, কণ্ঠটা কান্না ভেজা মনে হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালতাফাতু ইলাইহি, আমি আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখলাম, ফাইজা আইনাহু তাজরিফান, নবীজির চোখ দিয়ে অনর্গল অশ্রু বেয়ে দাড়ি মোবারকগুলো ভেজে ভেজে টপ টপ করে পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, নবী হ্যাঁ, ও আল্লাহর নবী, আমি কি তেলাওয়াতের মধ্যে কোনো ভুল করেছি নাকি? আপনাকে আমি কি কোনো কষ্ট দিয়েছি নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, না না না, তুমি কষ্ট দাও নাই। তোমার তেলাওয়াত কালে আমি এত মন দিয়ে শুনছিলাম, এত আগ্রহ নিয়ে শুনছিলাম। তোমার কিছু আয়াতের মধ্যে সর্বশেষ যে আয়াতটা তুমি পড়েছো, এই আয়াতের মধ্যে হাসরের ময়দানে একটা চিত্র আমি দেখতে পেয়েছি। ওই চিত্র যখন মনে হয়েছে আমি আর সহ্য করতে পারি নাই, এজন্য আমি কান্না শুরু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।